লাইট নিয়ে আমরা ক্লাস করব। এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে হ্যান্ড রিফ্লেক্টর। এটা হচ্ছে সফট আর এটা হচ্ছে হার্ড। এই সফট লাইট আমাদের ফেসকে আলোকিত করে। আমি লাইটটাকে যদি বাড়াই ওর মুখটা কিন্তু হার্ড হয়। 4 বাং কিনো লাইটটা কি করছে, ক্ষেত্রে কিন্তু ওর মুখেও কিন্তু আলোকিত হচ্ছে। লাইট নিয়ে আমরা ক্লাস করব। ওকে, লাইট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আলোকচিত্র। তো ফার্স্টে আমরা লিখবো হচ্ছে এগুলো যে কটা নাম বলছি এগুলো প্রত্যেক কটাই হচ্ছে সিনেমাটোগ্রাফির লাইট। এই লাইটগুলোকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো। নাম্বার 1 হচ্ছে মাল্টি 10 লাইট, নাম্বার 2 হচ্ছে মাল্টি 20 লাইট, তারপর হচ্ছে কিনো লাইট। কিনো, এই কিনো লাইট বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে 2 বাং কিনো, একটা হচ্ছে 4 বাং কিনো, আর একটা হচ্ছে 6 বাং কিনো। এরপর আমরা লিখবো হচ্ছে সফটি লাইট বা সফট লাইট। এরপর আমরা লিখবো হচ্ছে বেবি লাইট। তারপর আমরা লিখবো হচ্ছে 2.8 HMI লাইট ফর ডে লাইট। তারপর আমরা লিখবো হচ্ছে 4.8 HMI লাইট ফর ইনডোর লাইট। এরপর আমরা লিখবো হচ্ছে স্কিমার। তারপর আমরা লিখবো হচ্ছে এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে হ্যান্ড রিফ্লেক্টর। এই হ্যান্ড রিফ্লেক্টরে দুটো দিক থাকে, একটা দিক হচ্ছে হার্ড দিক থাকে, ওকে, আরেকটা দিক হচ্ছে সফট দিক থাকে। তোমাদের প্রত্যেককে দেখাই, এই যে এইটা হচ্ছে সফট দিক, ওকে, এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে সফট দিক। আর যখনই এই দিকটা ইউজ করা হয় তখন এটা হার্ড দিক হিসাবে ইউজ করা হয়, ওকে। এটা হচ্ছে সফট আর এটা হচ্ছে হার্ড। দেখেছো, যখন স্কিমার, আমি স্কিমারের ছবি দেখিয়ে দিচ্ছি, স্কিমারেও ঠিক সেম থাকে, একদিকে থাকে হচ্ছে সফট আরেক দিকে থাকে হচ্ছে হার্ড। নেক্সট আমরা লিখবো হচ্ছে কাটার স্ট্যান্ড। তারপর আমরা লিখবো হচ্ছে রস্কো লাইট। তারপর আমরা লিখবো হচ্ছে এলইডি লাইট। এই সফট লাইট কি করে? এই সফট লাইট আমাদের ফেসকে আলোকিত করে। দেখবে যে কোনো চরিত্রে, যে কোনো ক্যারেক্টার আমরা যখন দৃশ্যে দেখি তার একটা ফ্লোর থাকে। ধরো এটা একটা, যদি আমরা মনে করি এটা একটা ফ্লোর, এটা কি একটা ফ্লোর, ওকে। এখানে আমরা আলোকিত করার জন্য আমরা একটা ফ্লোর লাইট রেখেছি, এটা ধরো ফ্লোর লাইট। এবার আমি পার্টিকুলার কোনো ক্যারেক্টারকে আমি আলোকিত করব। এবার ক্যারেক্টারকে আলোকিত করতে গেলে আমি ডিরেক্ট লাইটও করতে পারি, আমি উপর থেকে বাউন্সও করতে পারি, আমি ব্যাক লাইটও দিতে পারি, আমি টপ লাইটও দিতে পারি। এক একটা ভাবে ক্যারেক্টার আলোকিত হবে। ধরো আমি যদি এই লাইটের পাওয়ারটাকে আস্তে আস্তে কমাই, ওর মুখটা দেখো সফট হয়ে যাবে, সফট হবে তো। এবার আমি লাইটটাকে যদি বাড়াই ওর মুখটা কিন্তু হার্ড হবে, তার সাথে ওর বডিটাও কিন্তু আলোকিত হবে, তাই না? ওর বডিটা আলোকিত হচ্ছে তো। তো এটা হচ্ছে মাল্টি 10 আর মাল্টি 20। মাল্টি 10 কি? মাল্টি 10 হচ্ছে ফেস লাইট এবং সফট লাইট, যেটা হচ্ছে 1 কিলো 1000 ওয়াট, 1 কিলো 1000 ওয়াট। আর মাল্টি 20 হচ্ছে ক্যারেক্টারের বডি লাইট 2 কিলো 2000 ওয়াট। এটা হচ্ছে ফ্রন্ট প্রোফাইল, এটা হচ্ছে রাইট প্রোফাইল, ওকে, এটা হচ্ছে লেফট প্রোফাইল, এটা হচ্ছে আপ, এটা হচ্ছে ডাউন, এটা হচ্ছে ব্যাক। ক্লিয়ার? এবার আসছি হচ্ছে পরেরটা। এরপর বলেছি কিনো লাইট, বললাম না কিনো লাইট। কিনো লাইটের মধ্যে 2 বাং কিনো লাইট। 2 বাং কিনো লাইট কি করছে? 2 বাং কিনো লাইট এই মাথার উপর থেকে আলো দিচ্ছে, ওকে, এটাকে আমরা বলি টপ লাইট। 2 বাং কিনো লাইট হচ্ছে মাথার উপর থেকে আলো দিচ্ছে। আমি সব কটার ছবি দেখিয়ে দেবো তোমাদের, ওকে। এটা মাথার উপর থেকে আলো দিচ্ছে, এটা হচ্ছে টপ লাইট। দেখো ওর মাথার উপর থেকে যদি আলো দেয়, ওর এই পোর্শনটুকুনি কিন্তু আলোকিত হচ্ছে, আর মুখে কিন্তু হালকা আলো পাচ্ছে, হালকা আলো পাচ্ছে, এর বেশি কিন্তু আলো পাচ্ছে না। কারণ এটার থেকে কিনো লাইট আরও বেশি স্ট্রং, এটার থেকে কিনো লাইট আরও বেশি স্ট্রং। তোমরা এটা দিয়ে দেখছো বলে বুঝতে পারছো না হয়তো, এর মুখটাও কিন্তু আলোকিত হবে। আমি যদি লাইটটাকে বাড়াই তাহলে ভাবো মোটামুটি এই আলোটা কিন্তু ওর কিন্তু টপ লাইটে পড়ছে। দেখো এক্ষেত্রে কিন্তু ওর মুখেও কিন্তু আলোকিত হচ্ছে। এটা 2 বাং কিনো লাইট করছে। এবার আমরা লিখবো হচ্ছে 4 বাং কিনো লাইট। 4 বাং কিনো লাইটটা কি করছে? ও ক্যারেক্টারের একটা প্রোফাইলকে আলোকিত করছে। ধরো রাইট প্রোফাইলকে আলোকিত করছে। ধরো সাপোজ দুটো ক্যারেক্টার দাঁড়িয়ে রয়েছে, ধরো আমি আর ও দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে? তাহলে আমার আর ওর ক্যামেরা এই পাশ থেকে নিচ্ছে, তাহলে আমার এই প্রোফাইল আর ওর এই প্রোফাইলকে আলোকিত করতে হবে, মানে আমার রাইট আর ওর লেফট। এবার যখন আমাদের পজিশন চেঞ্জ হবে, যখন আমরা এসপি বা ওটিএস নেব, তখন আবার আমার লেফটকে ওর রাইটকে আলোকিত করতে হবে। এই প্রোফাইল ওয়াইজ লাইটটা কিন্তু চেঞ্জ হয়। এটা কে করছে? এটা করছে 4 বাং কিনো লাইট। এবার হচ্ছে 6 বাং কিনো লাইট। 6 বাং কিনো লাইট কি? এটা হচ্ছে ফ্লোরটাকে আলোকিত করে, এটা হচ্ছে মূলত হার্ড লাইট। এটা
হয়। দেখো এই যে যারা দেওয়ালের দিকে বসে আছো, ধরো ওর শ্যাডো আছে দেওয়ালের পেছনে, ওর শ্যাডো আছে, বাট ওর শ্যাডোটা পড়ছে না, কারণ কি, লাইটের একটা প্যারালালি মানে একটা সমান্তরাল দিক আছে, যে লাইটটা কিভাবে তার উপর পড়ছে এবং লাইটের থেকে ক্যারেক্টারের ডিস্টেন্স কতটা থাকছে। ঠিক আছে, দেখবে অনেক সময় দেখবে আমরা যখন চশমা পরি, সাপোজ আমি একজনকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখো ওর কিন্তু চোখে দেখো একটা পকেট হয়েছে, তাকাও সোজা দেখো ক্যামেরার দিকে, সোজা দেখো, মুখ তুলে দেখো, মুখ তোলো, হ্যাঁ দেখো চোখে একটা কিন্তু পকেট হয়েছে, দেখো ওর চোখের দিকে তাকাও, এই চোখের দিকে তাকাও, দেখো একটা পকেট হয়েছে, বুঝতে পারছো পকেটটা হচ্ছে এই যে লাইটের একটা পকেট হয়েছে। এই পকেটটাকেও কিন্তু আমাদেরকে সফট লাইটের দ্বারা এবং কাটা স্ট্যান্ডের দ্বারা আমাদেরকে কাটাতে হবে। বেবি লাইট হচ্ছে ছোট ছোট লাইট থাকে, যেগুলো আমরা স্পট লাইট হিসেবে ইউজ করি, প্রপসের জন্য আমরা ইউজ করি। ধরো কোনো একটি জায়গায় হয়তো একটা ক্যারেক্টারকে দেখাচ্ছে, ধরো এই মোবাইলটাকে দেখাবে, এই পার্টিকুলার মোবাইলটাকে হয়তো ক্লোজে দেখাবে, তখন আমরা এই বেবি লাইটগুলোকে স্পট লাইট হিসেবে আমরা ইউজ করি।